হ্যালো এভরিওয়ান, আজকে একটা সিরিজ শুরু করছি। সিরিজটা হচ্ছে উত্তর পূর্ব ভারত। তো প্রথম যে ক্লাসটা হতে যাচ্ছে সেখানে আমরা খুব ইম্পর্টেন্ট 50টা স্ট্যাটিক জিকে সম্বন্ধে আমরা কথা বলবো। খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ক্লাসটা, লাস্ট পর্যন্ত দেখবে। প্রত্যেকটা কোশ্চেন শুধু কোশ্চেনের আনসার দেখবে তাই নয়, সঙ্গে একটু একটু ইম্পর্টেন্ট পয়েন্টও পাবে যেগুলোও পরীক্ষায় আসতে পারে। শুধু যে প্রশ্নটা পরীক্ষায় আসবে তাই নয়, সেটার সঙ্গে যে এক্সট্রা কথাগুলো বলা হবে সেগুলোও জেনে রাখা দরকার। তো ক্লাসটা চেষ্টা করবো ইনফরমেটিভ রাখার জন্য, যাতে তোমাদের ভালো হয়। যারা ফরেস্টারের প্রিপারেশন করছো, ফরেস্ট গার্ডের, জেআরবিটির, টিপিএসসির, for every one of you, it would be very much useful. সো প্লিজ স্টে টিউনড। আর একটা জিনিস বলবো, যারা ফরেস্টারের প্রিপারেশন করছো, আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে। কমপ্লিট স্টাডি ম্যাটেরিয়ালসও আছে, বেঙ্গলি, ইংলিশ সবভাবে, উইদাউট টেকিং এনি সর্ট অফ শর্টকাট। আমি তো বলবো না, আসো, এসে সব কিছু দেখো, দেখে এরপর ডিসিশান নেবে, ঠিক আছে? না দেখে ডিসিশান নেবে নয়। আর আরেকটা জিনিস করতে পারো, আমাদের সমীশের নাম্বারে কল করে বলতে পারো যে ডেমো লিঙ্ক পাঠিয়ে দেওয়ার জন্য, সেটাও করতে পারো। আবার ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে জয়েন করে নিতে পারো। টাইম টু টাইম আমরা সেখানে বিভিন্ন কিছু শেয়ার করতে থাকবো, ঠিক আছে? চলো শুরু করি। প্রথম প্রশ্নটা যদি আমি দেখি, সেটা কি, উত্তর পূর্ব ভারতের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা কোন রাজ্যের? ঠিক আছে, এখানে অপশান কি দিয়েছে? আসাম দিয়েছে, ত্রিপুরা দিয়েছে, মেঘালয় দিয়েছে, আর মণিপুর দিয়েছে। তো এখানে আমরা জানি যে সবাই এখানে, আশা করি কারোরই উত্তরে কোনো প্রবলেম হবে না, তবু চিন্তা করে ফেলো। কারোরই উত্তরে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। প্রথম প্রশ্নটা একটু ইজি নিয়ে এসেছি, যাতে করে তোমরা বোর না হয়ে যাও। হ্যাঁ, তো দেখো, আমাদের যদি নর্থ ইস্ট ইন্ডিয়াতে দেখি, তাহলে ডেমোগ্রাফিক যদি পাওয়ার হাউস দেখি, সেটা কিন্তু আসাম। কারণ ব্রহ্মপুত্র যে ভ্যালিটা আছে, সেখানে যে পরিমাণে জনসংখ্যা আছে, সেটা আর কোথাও সম্ভব নয় বা নেই, ঠিক আছে? তো সেজন্য সবচেয়ে বেশি জনবহুল যে জায়গাটা, সেটা হচ্ছে আসাম। ওকে, আসাম। চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে কি বলছে? উত্তর পূর্ব ভারতের সবচেয়ে কম জনসংখ্যা কোন রাজ্যের? ওকে, বলো তো দেখি, কোন রাজ্যের সবচেয়ে কম জনসংখ্যা হবে? দেখলেই বোঝা যাচ্ছে যে সবচেয়ে কম জনসংখ্যা হবে হচ্ছে সিকিমের। কেন ভাই? রাজ্যটাও এক লেভেলের ছোট, আর হিউজ লেভেলের পাহাড়। তুমি যদি সেখানে যাও, ইভেন তুমি যদি ওয়েস্ট বেঙ্গল থেকেও সেদিকে ঢুকো, তুমি দেখবে যে কন্টিনিউয়াসলি পাহাড় পাহাড় পর্বতের ইয়ে দিয়ে যাবে। ইভেন তুমি জিরো বলে একটা জায়গা আছে খুব সুন্দর, সেখানে যেতে গেলেও যেই লেভেলে তুমি পাহাড় দেখবে, সেগুলো তুমি ভাবতে পারো না। তো সেই হিসেবে অবশ্যই সেটা হচ্ছে সবচেয়ে কম জনসংখ্যা আর জায়গা, ঠিক আছে? নেক্সট যদি আমরা প্রশ্নে যাই, সেটা কি, আয়তনের বিচারে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? আয়তনের হিসাবে বলেছে কিন্তু, হ্যাঁ, তো সেই হিসাবে উত্তরটাও কিন্তু সেইভাবে দিতে হবে। যদি আমি হিমালয়ান ফ্রন্টিয়ার রেঞ্জটা দেখি, সেটা মানে একটা বিশাল অংশ জুড়ে কিন্তু কি আছে, আমাদের অরুণাচল প্রদেশ আছে। ওকে, তো সেই হিসাবে যদি দেখি, যদি আয়তনের দিক থেকে যদি আমি জেনারেলি দেখি, তাহলে কিন্তু সেটা কি, অরুণাচল প্রদেশ হবে সেটার উত্তর। ওকে, তো জিনিসটা আশা করি ক্লিয়ার তোমাদের। নেক্সট প্রশ্নে যাই। আয়তনের দিক থেকে এখানে আয়তনের এটা সরি ওকে, সরি, এটা এখানে চলে গেছে, এই জন্য তোমরা দেখতে পাচ্ছ না। আয়তনের দিক থেকে বিচারে উত্তর পূর্ব ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? ওকে, আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য কোনটি? তো এখানেও কিন্তু একটু আগেই এটার উত্তর অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি দিয়ে দিয়েছিলাম। ওকে, অলরেডি দেওয়া হয়ে গেছে অ্যাকচুয়ালি, যে সবচেয়ে ছোট হচ্ছে কি, সিকিম হবে। ওকে, সেটা হচ্ছে সিকিম। একটু আগের প্রশ্নে সেটা অলরেডি ডিসকাশন করেছি। আর কিন্তু একটা জিনিস মনে রাখবে, সিকিম ছোট হতে পারে স্ট্র্যাটেজিক্যালি, পজিশনালি, কিন্তু আমাদের জন্য প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। ওইখান দিয়ে আবার চায়না আছে, জিনিসটা মাথায় রাখতে হবে। ওকে, এবার নেক্সট যদি আমরা চলে যাই 5th নাম্বার প্রশ্নে, সেখানে কি উত্তর পূর্ব ভারতে জনঘনত্ব সবচেয়ে বেশি কোন রাজ্যে? ওকে, জনঘনত্ব। তো একটা জিনিস মনে রাখবে, আসাম একটা বড়ই জনবহুল জায়গা নর্থ ইস্টের মধ্যে। তুমি যে কোনো স্টেট দেখে নাও,
আসামে যাও তাহলে বুঝে যাবে এক 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 যদি তুমি শুধু একটা দেখো, এটাকে কি বলে, গুয়াহাটি দেখো, সেখানে যে পরিমাণে পপুলেশন কিছু স্টেটের তার থেকে একটু বেশি, শুধু পুরো স্টেটের পপুলেশন। তো সেই হিসাবে যদি ধরি কি হবে, সেটার উত্তর আসাম হবে। ওকে, এখানে কোনো ডাউটই নেই। নেক্সট প্রশ্নে যাই। উত্তর পূর্ব ভারতের জনঘনত্ব সবচেয়ে কম কোন রাজ্যে? উত্তর পূর্ব ভারতে সবচেয়ে কম কোন রাজ্যে? ঠিক আছে, তো এখানে যদি একটা জিনিস দেখো, এখানে একটু একটু বুদ্ধি করে উত্তর দিতে হবে। হ্যাঁ, দেখো, নাগাল্যান্ড আছে, হবে না। মিজোরাম আছে, সেটাও হবে না। ওকে, তো জেনারেলি অরুণাচল প্রদেশ অথবা সিকিম হবে। তো তার মধ্যে উত্তরটা অ্যাকচুয়ালি হবে হচ্ছে কি অরুণাচল প্রদেশ। ওকে, উত্তরটা হবে হচ্ছে অরুণাচল প্রদেশ। তো সবসময় যখন করবে, কিছু জিনিস কাটতে থাকবে, এরপর তোমার কনফিউশন হচ্ছে দুটোর থেকে কন বানেগা ক্রোড়পতির মতো বুদ্ধি করে সেখানে উত্তরগুলো তুমি বের করবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যদি যাই। উত্তর পূর্ব ভারতের মধ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি কোন রাজ্যে? লিঙ্গ অনুপাত মানে কি? সেক্স রেশিও। তো সেটা কি, যে আমি ছেলে আর মেয়ের যদি আমি দেখি, তো তাহলে সেখানে আমাদের মেয়ে ভার্সেস ছেলের যদি মেয়ের সংখ্যা যদি কম থাকে তাহলে সেক্স রেশিওটা কম হয়ে যায়। যদি মেয়ের সংখ্যা ভালো থাকে তখন সেক্স রেশিওটা ভালো থাকে। ঠিক আছে, তো এখানে অনেকেরই কনফিউশন থাকবে, যে কারণ হচ্ছে যে মণিপুর আর মেঘালয় খুব কাছে কাছে। জেনারেলি আমরা যদি 2011 দেখি 989, হাজারের মধ্যে 989 কি ফিমেল আছে। আর মণিপুরের দিকে যদি দেখি তাহলে প্রায় 985টা আছে। ওকে, তো তার মানে হচ্ছে এখানে নাম্বারে যদি আমি দেখি মেঘালয়ে যাবে সবচেয়ে উপরে। ওকে, নেক্সট প্রশ্নে যাই। 8 নাম্বার প্রশ্ন। উত্তর পূর্ব ভারতের মধ্যে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম কোন রাজ্যে? লিঙ্গ অনুপাত সবচেয়ে কম কোন রাজ্যে? আচ্ছা, এখানেও তোমরা কিন্তু একদম আরামসে বুদ্ধি লাগাতে পারো, বুদ্ধি লাগিয়ে বের করতে হবে। তো 100% আবার বুদ্ধি চলবেও না। তো জেনারেলি হ্যাঁ, এখানের মধ্যে 100% বুদ্ধি চলা মুশকিল। একটু সারপ্রাইজিং জিনিসটা, সিকিমের মধ্যে সবচেয়ে কম। ঠিক আছে, তো বিভিন্ন রিজন হবে, যদি আমরা হিস্ট্রি দেখি, বিভিন্ন কিছু দেখি, তো বিভিন্ন রিজন হতে পারে সেখানে, যেটা আমার জানা নেই। তো একটু দেখে নেবে ব্যাপারটা কেন বা কী ব্যাপার। কিন্তু অবশ্যই হিলি টেরেন বলে পপুলেশন কম হওয়া বা এগুলো কোনো ডাউট নেই এগুলো নিয়ে, কিন্তু লিঙ্গ অনুপাত কেন কম একটু দেখে নেবে। ঠিক আছে, লিখবে, কমেন্টের মধ্যে লিখবে যে লিঙ্গ অনুপাত সেখানে কেন কম। আরেকটা আবারও আমি মনে করিয়ে দিচ্ছি, যদি ফরেস্টার, জেআরবিটি যে কোনো কিছুর তোমাদের লাগে, নোটস লাগে, ক্লাসেস লাগে, পুরো মক টেস্ট থেকে শুরু করে সব কিছু লাগে, আমরা তোমাদেরকে প্রোভাইড করছি আই শুড সে। তো দেখো, গিয়ে দেখো, কথা বলো, কল করে জেনে তারপরে তোমরা ডিসিশন নিতে পারো। আর এগুলো আলাদা কথা, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে প্লিজ। আর কী ধরনের ভিডিও লাগবে কমেন্ট করবে, ওগুলো দিয়ে না মোটিভেশন আসে, নয়তো মোটিভেশন আসে না। ওকে, নয়তো লাগে যে ভিডিও বানিয়ে কী লাভ, এমন টাইপের ফিল হয়। চলো নেক্সট এমসিকিউতে চলে যাই। সেটা হচ্ছে 9 নম্বর এমসিকিউ। উত্তর পূর্ব ভারতের মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোন রাজ্যে? এই প্রশ্নের উত্তর না পারলে আমি মানব না, এটা পারতেই হবে। বলো তো কোন রাজ্যের, বলো, এই প্রশ্নের উত্তর পারতেই হবে, বলো। মিজোরাম। ওকে, সেটা আশা করি তোমাদের মধ্যে সবাই জানো। আর শুধু সেটা এখানে নয়, পুরো ইন্ডিয়াতে কিন্তু সেটা নাম্বার 1। ওকে, 10 নম্বর প্রশ্ন। উত্তর পূর্ব ভারতের মধ্যে সাক্ষরতার হার সবচেয়ে কম কোন রাজ্যে? ওকে, কোন রাজ্যে? তো এখানে আর চিন্তা করার বিষয় নেই, সবচেয়ে কম হচ্ছে অরুণাচল প্রদেশে, এখানে চিন্তা করার কিছু নেই। সরি, ইয়েস, রাইট, আই এম সরি, আই বিকেম কনফিউজড বিট। দশকীয় বৃদ্ধির হার, এটা হচ্ছে দশকীয় বৃদ্ধি। ওকে, দশকীয় বৃদ্ধির হার সবচেয়ে বেশি কোন উত্তর পূর্ব রাজ্যে? দশকীয় বৃদ্ধি বুঝতে পারছো, 10 বছরে বৃদ্ধি, ডিকেডাল গ্রোথ। হুইচ নর্থ ইস্টার্ন স্টেট হ্যাজ দ্য হাইয়েস্ট ডিকেডাল গ্রোথ রেট? তো সেটা যদি দেখো তাহলে সবচেয়ে বেশি পপুলেশন গ্রোথ রেট যেটা দেখা যায় সেটা হচ্ছে কোথায়?
মেঘালয়েতে। ডিকেইডাল গ্রোথও সেখানে বেশি। তো ডিকেইডাল গ্রোথ যেহেতু বেশি, ওভারঅল যদি পপুলেশন গ্রোথ আমরা দেখি, সেটা সবচেয়ে বেশি উত্তর পূর্ব ভারতের মধ্যে, সেটা হচ্ছে মেঘালয়াতে। ওকে, যদি আমরা 12 নম্বর প্রশ্নে চলে যাই। ওকে, দশকীয় বৃদ্ধির হার সবচেয়ে কম কোন উত্তর পূর্ব রাজ্যে? ওকে, দশকীয় বৃদ্ধির হার সবচেয়ে কম কোন উত্তর পূর্ব রাজ্যে? তো সেখানে জেনারেলি এখানে আর চিন্তা করার কিচ্ছু নেই, সেটা হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডে সবচেয়ে কম। ওকে, তো নেক্সট যাই, নেক্সট এমসিকিউতে চলে যাই। ওকে, ভারতীয় সংবিধানের 371A, ভারতীয় সংবিধানের 371A অনুচ্ছেদ কোন রাজ্যের জন্য বিশেষ বিধান? আর্টিকেল 371A gives special provision for which state? চিন্তা করো, সেটা অ্যাকচুয়ালি নাগাল্যান্ড। এটা মুখস্থ রাখতে হবে, এখানে আর চিন্তা করার কিছু নেই, বা এখানে অন্য কোনো উপায় নেই। তো জেনারেলি কী হয়, নর্থ ইস্টের বিভিন্ন স্টেট যখন যুক্ত হয়েছে, তো বিভিন্ন ধরনের আর্টিকেলের থ্রোতে ওনাদেরকে স্পেশাল জিনিস দেওয়া হয়েছে। এর মধ্যে যেমন নাগাল্যান্ডে যদি 371 কথা বলি, তো সেখানে ট্রাইবাল কাস্টম এবং যদি লোকাল যত প্র্যাকটিসেসগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করার জন্য এটার উপরে কাজ করা হয়েছে, আর্টিকেলটার উপরে। ঠিক আছে, 14 নম্বর প্রশ্নে যদি যাই, ভারতীয় সংবিধানের 371B অনুচ্ছেদ কোন রাজ্যের সঙ্গে যুক্ত? 371B, দেখে নাও কোন কোন অনুচ্ছেদের সঙ্গে যুক্ত হবে। তো ইউ উইল বি সারপ্রাইজড, ইট ইজ কানেক্টেড টু আসাম। ওকে, এবার এটার মধ্যে যদি আমি জেনারেলি দেখি, তো যে ট্রাইবেল এরিয়াগুলো আছে সেগুলোর যে মানে প্রশাসনিক রিপ্রেজেন্টেশনের রিলেটেড সেখানে লেখা আছে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। ওকে, নেক্সট যদি যাই, 15th নাম্বার, ভারতীয় সংবিধানের 371C অনুচ্ছেদ কোন রাজ্যের সঙ্গে প্রযোজ্য? কোন রাজ্যের সঙ্গে ভারতীয় সংবিধানের 371C যুক্ত? তো সেটা যদি দেখো, মণিপুরের জন্য সেটা যুক্ত। আর মণিপুরের হিসেবে যদি আমি দেখি, তো সেখানে যে হিল এরিয়াগুলো আছে, যেগুলো হিল এরিয়া আছে, সেই হিল এরিয়াগুলোর জন্য স্পেশাল অ্যাডমিনিস্ট্রেশনের যে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে, সেটা এই যে পার্টিকুলার আর্টিকেলটা আছে সেটা থ্রোতে করা হয়েছে। ঠিক আছে, অনেকগুলো এক্সট্রা পয়েন্ট বলছি কখনো কখনো, যেমন 371C কিসের জন্য করা হয়েছে, তো এই যে পয়েন্টটা বলে দিয়েছি সেগুলোও লেখা থাকার দরকার, সেগুলোও ইম্পর্টেন্ট কিন্তু। ঠিক আছে, ইয়েস, অবশ্যই নর্থ ইস্ট জিকে ইজ হিউজ থিং, ইটস নট এ স্মল থিং। তো সুতরাং সব কিছু তো কভার করা সম্ভব নয়। উই আর ট্রাইং টু কভার সাম মোস্ট ইম্পর্টেন্ট MCQs so that it should be good for you guys. ওকে, নেক্সট যদি দেখি, ভারতীয় সংবিধানের 371F, ভারতীয় সংবিধানের 371F অনুচ্ছেদ কোন রাজ্যের সঙ্গে সম্পর্কিত? তো এটা কিন্তু সিকিম যে রাজ্যটা আছে আমাদের, সিকিম রাজ্য, সেটার সঙ্গে সম্পর্কিত। আর এটা ইন্ডিয়ার সঙ্গে যখন সিকিম মার্জার হয়েছে, সিকিমের মার্জার হয়েছে, তখনের যে কনস্টিটিউশনাল যে প্রোটেকশনের ব্যাপারটা আছে, সেটা নিয়ে এই যে ভারতীয় সংবিধান এই যে অনুচ্ছেদটা আছে সেখানে কথা বলা হয়েছে। ওকে, চলো 17 নম্বর, ভারতীয় সংবিধানের 371G অনুচ্ছেদ কোন রাজ্যের জন্য বিশেষ? ওকে, সেটা মিজোরামের জন্য। এখানে সময় নষ্ট করে তোমাদের সময় খেয়ে লাভ নেই, ফটাফট বলে দিই। তো সেখানে দেখো, মিজোরামের জন্য কিছু কাস্টমারি ল আছে, তো সেগুলো যাতে ইউজ করতে পারেন। ইভেন ল্যান্ড ওনারশিপ রিলেটেড কিছু ল আছে, তো সেগুলো যাতে প্রপারলি ইউজ করা যায়। কিছু সোশ্যাল প্র্যাকটিসেস লাইক মিজোরাম আছে, তো সেই রিলেটেড জিনিসগুলো যাতে কন্ট্রোল করা যায়, সেজন্য এটাকে বানানো হয়েছিল। ওকে, বানানো হয়েছিল কিসের কার জন্য? মিজোরামের জন্য। চলো 18 নম্বর প্রশ্ন যদি দেখি, ভারতীয় সংবিধানের 371H অনুচ্ছেদ, ভারতীয় সংবিধানের 371H অনুচ্ছেদ কোন রাজ্যের জন্য প্রযোজ্য? এখানে আর সময় নষ্ট করে লাভ নেই, এগেইন দ্যাট ইজ অরুণাচল প্রদেশের জন্য প্রযোজ্য। ঠিক আছে, অরুণাচল প্রদেশের জন্য। আর এখানে কি করা হয়েছে, এটা থ্রোতে
মানে গভর্নরের একটা স্পেশাল রেসপন্সিবিলিটি দেওয়া হয়েছে সেখানের গভর্নরকে, তো ওইটার রিলেটেড এটা যুক্ত। ঠিক আছে, চলো 19th নাম্বার। উত্তর পূর্ব ভারতে বিধানসভা আসন সবচেয়ে বেশি কোন রাজ্যে? আরে এটা কোনো প্রশ্ন হলো? এটা প্রশ্ন করাটাই একদমই উচিত হয়নি। ঠিক আছে, আমরা কিন্তু কখনো কখনো কিছু প্রশ্ন এমন দিতে হয় যেগুলোতে তোমরা ইন্টারেস্ট পাবে। কেন বলো তো? সেটার উত্তর তোমরা পারো। আমি জানি অনেকগুলোর উত্তরই তোমরা পারো, আমি তোমাদেরকে একদম নেগেটিভলি দেখছি না, পড়াশোনা করছো তো অবশ্যই পারবে। বাট সামটাইম কখনো কখনো না এমন হয়ে যায় TTADCর ফুল ফর্ম কী এটাতে ভুল হয়ে যায় মানুষের। তো এরকম ছোটো ছোটো জিনিস যেগুলো জানা মুখস্থ সেখানে ভুল হয়ে যায়, সেজন্য মাঝে মাঝে একটু সিম্পল প্রশ্ন দিতে হয়। তো যাই হোক, সবচেয়ে বিধানসভার যদি সবচেয়ে বেশি আসন দেখি তো সেখানে আসামই হবে, কোনো ডাউট নেই। এখানে কথা বলার আর আমার মনে হয় না কোনো অপেক্ষা রাখে। 20 নাম্বার কোশ্চেন। উত্তর পূর্ব ভারতে বিধানসভা আসন সবচেয়ে কম কোন রাজ্যে? উত্তর পূর্ব ভারতে বিধানসভা আসন সবচেয়ে কম কোন রাজ্যে হবে বলো? পপুলেশনের হিসেবে একটু চিন্তা করে বলো। এখানে আর কথা বলে আমি সময় নষ্ট করবো না তোমাদের। সিকিম হবে। 21 উত্তর পূর্ব ভারতের মোট বিধানসভা আসন কত? এখানেও কথা বলবো না, যোগ করে দেখবে 498 হবে। 498 হবে। ঠিক আছে, চলো 22। কিছু কিছু প্রশ্নে ফটাফট না গেলে না লম্বা হয়ে যাবে ভিডিও, তোমাদেরকে কম সময়ে বেশি জিনিস দিতে হবে। ঠিক আছে, 22 উত্তর পূর্ব ভারতের লোকসভা আসন সবচেয়ে বেশি কোন রাজ্যে? বলো তো, এটাও একটা প্রশ্ন হলো? এটাও কোনো প্রশ্ন হলো না। ঠিক আছে, আসামে হবে। তবুও কখনো কখনো এমন জিনিস রাখতে লাগে। চলো 23 নাম্বার। কোন রাজ্যগুলিতে উত্তর পূর্ব ভারতের সর্বনিম্ন লোকসভা আসন রয়েছে? এই যে দেখো, খুব এইটা আবার একদম ট্যাকটিক্যাল প্রশ্ন। ঠিক আছে, ট্যাকটিক্যাল প্রশ্ন। তো এখানে যদি তুমি দেখো তাহলে দেখবে যে এমন কিছু রাজ্য উত্তর পূর্ব ভারতে আছে যেগুলোতে শুধু একটা করে লোকসভা সিট আছে। ওকে, লোকসভা সিট মানে কি? লোয়ার হাউস। তো সেটা হচ্ছে এ নাম্বার অপশান, সিকিম, মিজোরাম আর হচ্ছে নাগাল্যান্ড। ওকে, নেক্সট প্রশ্ন। উত্তর পূর্ব ভারতের মোট লোকসভা আসন কত? হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ লোকসভা সিটস ইন নর্থ ইস্ট ইন্ডিয়া? একটু ক্যালকুলেশন করে ফেলো, ফটাফট ক্যালকুলেশন করো, যারা জানো সেই হিসেবে ক্যালকুলেশন করো। আর এখানে একটা স্পেশাল জিনিসও বলবো, ক্যালকুলেশন করো, এরপরে তোমরা তাড়াতাড়ি করে দেখো, এরপর আমি বলছি। উত্তর হবে বি, অফকোর্স উত্তর হবে বি, কিন্তু এর মধ্যে 14টা কোথায়? 14টা হচ্ছে আসামে। ওকে, চলো 50% অফ দ্য ভিডিওতে পৌঁছলাম। সেটা কি? উত্তর পূর্ব ভারতে রাজ্যসভা আসন সবচেয়ে কম কোন রাজ্যে? সবচেয়ে বেশি কোন রাজ্যে? কম হলে আলাদা হতো, বেশি হলে আলাদা হতো। সবচেয়ে যদি বেশি বলি তাহলে সেটা কোথায়? আসামে। সবচেয়ে বেশি হচ্ছে আসামে। ওকে, আর অন্যান্য স্টেটের তুলনায় যেমনভাবে নর্মালি বিধানসভা তো সেম অবস্থা, আর সবখানে সেম অবস্থা, কারণ সেখানে পপুলেশন বেশি। তো এই জিনিসটা তোমাদেরকে কমপ্লিটলি মাথায় রাখতে হবে। চলো, ওকে, নেক্সট 26 উত্তর পূর্ব ভারতের মোট রাজ্যসভা আসন কত? রাজ্যসভা কিন্তু, হ্যাঁ, মোট রাজ্যসভা আসন। তো সেটা কি? রাজ্যসভা মানে কি? আপার হাউস কিন্তু, হ্যাঁ, কাউন্সিল অফ স্টেটস। তো সেটা ডি নাম্বার হবে 14টা। ওকে, কনফিউশন হয়ে যেতে পারে 14 আর 15-তে। তো সবসময় মাথায় রাখবে যে ইয়ার কোনো একটা জিনিস ফট করে বলে দিলেই হবে না। আর তার মধ্যে তো 7টাই হচ্ছে কোথায়? 7টাই হচ্ছে একটা রাজ্যে। কোথায়? আসামে। বাকিগুলোতে কয়টা? আমি মনে রাখার টেকনিক বলছি। বাকিগুলোতে একটা করে। তো 8টা স্টেট, 7টা এক রাজ্যে, একটা করে 7টা, টোটাল মিলিয়ে কয়টা? 14টা। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। চলো 28 নাম্বার প্রশ্নে। ওকে, 28 নাম্বার কোশ্চেন। কোন রাজ্যের আসন বিন্যাস 60 বিধানসভা, এক লোকসভা, এক রাজ্যসভা? এখানে অনেকে ভুল করে আসতে পারে। ওকে, অনেকে ভুল করে আসতে পারে। কেন?
ত্রিপুরাতেও 7টাই সিট, ঠিক না? কিন্তু এখানে কি বলেছে, একটা লোকসভা একটা রাজ্যসভা। রাজ্যসভা তো একটাই, ত্রিপুরাতেও একটাই, কিন্তু লোকসভা তো এমন নয়। তো সেটার উত্তর হচ্ছে নাগাল্যান্ড। সেটার উত্তর কি? নাগাল্যান্ড। ওকে, মনে রাখবে। নেক্সট প্রশ্ন, কোন রাজ্যের আসন বিন্যাস 32টা বিধানসভা, একটা লোকসভা একটা রাজ্যসভা? শোনো, একটা লোকসভা একটা রাজ্যসভা নিয়ে শুধু শুধু টেনশন নেবে না, ঠিক আছে? বাকি হচ্ছে বিধানসভা নিয়ে টেনশন নেবে, সেটা হচ্ছে কি? সিকিম। ওকে, আর বেশি বেশি পয়েন্ট বলে লাভ নেই। 30 নম্বর, অরুণাচল প্রদেশের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? বলো তো, বলো বলো বলো, কে কে জানো তাড়াতাড়ি বলে ফেলো। ওকে, কে কে জানো তাড়াতাড়ি বলে ফেলো। ওয়েট করছি। ওয়েট করতে হবে নাকি বলে ফেলবে? সেটা হচ্ছে বি, কাংতে। তো এই যে ব্যাপারটা আছে, এটা কিন্তু ইস্টার্ন হিমালয়ান যে রেঞ্জটা আছে সেটার সঙ্গে যুক্ত। তো জেনারেলি অবশ্যই তাই তো হবে। হ্যাঁ, অরুণাচল প্রদেশে তাই হবে। 31 নম্বর, আসামের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আসামের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো সেটা যদি দেখো তাহলে সেটা কোনটা হবে? জানো কি জানো না বলো? তো এখানে একটু ব্যাপার আছে। জেনারেলি যদি আমি জিওগ্রাফিক্যালি প্রপারলি দেখি, তো সেখানে সি নাম্বার যেটা উত্তর লেখা আছে সেটা মোটেই কিন্তু ভুল নয়। সি নাম্বারে কী লেখা আছে? লাইকির কাছে নামহীন শৃঙ্গ। লাইকির কাছে নামহীন শৃঙ্গ। কিন্তু মাউন্ট তুমজাং যদি থাকে সেটাকেও কিন্তু তোমরা উত্তর হিসাবে দেবে, মোটেই উত্তর নয় ভাববে না, সেটাকেও কোথাও কোথাও লেখা থাকে। একটা হচ্ছে থিংথুবোং, সেটাও থাকে। আর কোন ডিস্ট্রিক্টে সেটা? ডিমা হাসো যে ডিস্ট্রিক্টটা আছে সেই ডিস্ট্রিক্টে, আসামের সেই ডিস্ট্রিক্টের পার্ট সেটা, ঠিক আছে? চলো এবার যদি আমরা নেক্সট প্রশ্নে যাই, 32 নম্বর প্রশ্ন, 32 নম্বর কোশ্চেন, মণিপুরের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? হুইচ পিক ইজ দ্য হাইয়েস্ট পিক অফ মণিপুর? ওকে, এখানে আর সময় নষ্ট করবো না। এটা হচ্ছে কি? এটা হচ্ছে মাউন্ট ইশো। মাউন্ট ইশো। ওকে, এটাকে অনেকে টেনিপু টেনিপু এই নামেও কিন্তু বলে। তো যেইভাবেই বলুক না কেন তোমার কিন্তু উত্তর সেম হবে। ওকে, চলো 33 নাম্বার কোশ্চেন, 33। এইটা সবাই জানে। মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা নিয়ে কোনো কথা বলবো? কজন গেছো? কে কে গেছো সেটা লেখো প্লিজ, কমেন্টে লিখো কে কে গেছো, শুনতে চাই। না গেলে ঘুরে আসবে, ভালো লাগে। সেটা হচ্ছে শিলং পিক। শিলং পিক। ওকে, এটাতে আমি সময় নষ্ট করবো না। মিজোরামের সর্বোচ্চ পিক বলো। মিজোরামের সর্বোচ্চ পিক কি সেটা বলো, বলতে পারবে? জানা আছে কারোর? না জানা থাকলে ট্রাই তো করো কমসে কম। তো সেটা হচ্ছে ফাংপুই। ফাংপুই, বি নাম্বার উত্তর। ওকে, বি নাম্বার ফাংপুই। আর এটাকে অনেক সময় ব্লু মাউন্টেনও বলে। কি বলে? ব্লু মাউন্টেন। নেক্সট হচ্ছে নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? নাগাল্যান্ডের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? তো সেটা মাউন্ট সারামাতি। খুব সুন্দর নাম, মাউন্ট সারামাতি। এটা মনে রাখতে হবে। আর এই ধরনের প্রশ্ন মানে এটার জন্য না তোমাদেরকে প্রপারলি টেবুলার কন্টেন্ট যেরকম হয় আমরা সেভাবেই মানে আমাদের নোটের কথা বললে আমরা সেভাবেই বানাই আর কি। তো এটা কোথায়? ইন্ডিয়া মায়ানমার যে বর্ডার রেঞ্জটা আছে সেখানে এটা অবস্থিত। ওকে, তো তোমাদেরকে কী করতে হবে? অনেকগুলো এই ধরনের জিনিস পড়ে রাখতে হবে, যাতে করে যখন একটা ঘুরিয়ে আসে তখন কিন্তু তোমরা ইজিলি জিনিসটার উত্তর দিতে পারবে। ঠিক আছে, ইজিলি প্রশ্নটার উত্তর দিতে পারবে। ওকে, নেক্সট যদি যাই, ত্রিপুরার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা এটা আমি শিওর এখানে কেউ নেই যে পারে না। হ্যাঁ, জম্পুই হিল রেঞ্জের সঙ্গে কানেক্টেড। হ্যাঁ, কোনটা? ব্যাথলিং শিপ। ওকে, আশা করি সবাই পেরেছ। পারলে কি পারলে না? আর কঞ্জুসি 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 কিন্তু ঠিক নয়। যদি কঞ্জুসি করো আমরা কিন্তু কঞ্জুসি করব। তো সেটা কি দিয়ে প্রমাণ করবে? শুধু সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে। চলো 37 নম্বর প্রশ্ন যদি আমরা যাই, সেটা কি? সিকিমের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সেটা একদম আনডাউটেডলি এ নাম্বারকে দেবে। ওকে, আর সেটা ইন্ডিয়ার হাইয়েস্ট মাউন্টেন পিক হিসেবেও কিন্তু পরিচিত। ওকে, এবার তোমাদের লাগবে আর হিমালয় টিমালয় এসে সেটারই তো পার্ট, রেঞ্জেরই তো পার্ট সেটা।
তো সেটার মধ্যে আমাদের ইন্ডিয়ার যদি বর্ডারে দেখি সেটা হচ্ছে এইটা। এবার হাইয়েস্ট পিক যেটা যাচ্ছে সেটা আবার নেপালের সাইডে হয়ে যাচ্ছে, তো ওই ব্যাপারটা আছে, ঠিক আছে। ওকে, 38 নাম্বার, আয়তনের বিচারে উত্তর পূর্ব ভারতে দ্বিতীয় স্থানে কোন রাজ্য? কথাই বলবো না, এটা সম্বন্ধে উত্তরে কোনো কথাই বলতে হবে না। কে? আসাম। এটা সম্বন্ধে কেন কথা বলবো? জনসংখ্যার অবরোহী ক্রমে, ওকে, অবরোহী ক্রমে আসামের পর কোন রাজ্য আসে? চিন্তা করে ফেলো তো, কোন রাজ্য আসতে পারে, একটু চিন্তা করে ফেলো। জনসংখ্যার হারে বলেছে কিন্তু, হ্যাঁ, জনসংখ্যার হারে চিন্তা করে দেখো, সেটা ত্রিপুরা। দেখো, ত্রিপুরার সাইজ ছোট, ঠিক আছে, পপুলেশনের ঘনত্ব টনত্ব সব কিছু মিলিয়ে ত্রিপুরা কিন্তু আচ্ছা খাসা পপুলেশন আছে, তো সেই জন্য ত্রিপুরা। ওকে, 39 নাম্বার, সাক্ষরতার হার অনুযায়ী মিজোরামের পর কোন রাজ্য দ্বিতীয় স্থানে? মিজোরামের সাক্ষরতার হার হচ্ছে মোর দ্যান 98%, উইচ ইজ আই থিঙ্ক 98.2। ত্রিপুরার হচ্ছে 95.5 অথবা 6, সামথিং লাইক দিস। আবার ইন্ডিয়ার হিসেবে দেখলে মাঝখানে কিন্তু গোয়া চলে আসছে, মিজোরামের পর গোয়া। তো দ্বিতীয় স্থান কে হবে? উত্তর কি দিতে হবে? এখানে কি দাগিয়ে দিতে হবে? ওকে, দিয়ে দিই, ঠিক আছে, আর বলবো না মুখ দিয়ে। নেক্সট 41 নাম্বার, আয়তনের অবরোহী ক্রমে, ডিসেন্ডিং অর্ডার, অবরোহী ক্রম মানে ডিসেন্ডিং অর্ডার, তৃতীয় স্থানে কোন রাজ্য? দেখো ভাই, একটা জিনিস মনে রাখবে সবসময়, ম্যাপটাকে মনে রাখবে, তখন দেখবে যে ইজি হয়ে যায়, মেঘালয়া। কিন্তু একটা জিনিস এখানে কনফিউশন কি, আয়তনের দিক থেকে কিন্তু মণিপুর আর মেঘালয় একদম অনেকটা মিল আছে আর কি, একটু সামান্য বড় মণিপুরের থেকে, ঠিক আছে। চলো 42 নাম্বার, হ্যাঁ, সাক্ষরতার হার অনুযায়ী চতুর্থ স্থানে কোন রাজ্য? সাক্ষরতার হার অনুযায়ী চতুর্থ স্থানে হচ্ছে নাগাল্যান্ড হচ্ছে চতুর্থ স্থানে, আর তৃতীয় স্থানে কে? সিকিম। তাহলে কি আর হচ্ছে মিজোরাম, ত্রিপুরা, সিকিম, আর হচ্ছে কি নাগাল্যান্ড, এভাবে মনে রাখতে হবে। 43, দশকীয় বৃদ্ধির হারে। দশকীয় বৃদ্ধি মানে আগেই আমি বুঝিয়েছি, দশকীয় বৃদ্ধি মানে কি? দশকীয় বৃদ্ধি মানে ডিকেইডাল গ্রোথ, 10 বছরে। ওকে, দশকীয় বৃদ্ধির হারে মেঘালয়ের পর কোন রাজ্য দ্বিতীয়? ওকে, সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ। চলো, এখানে আর কথা বলে লাভ নেই। 44, নিম্নলিখিত কোন অনুচ্ছেদ রাজ্য জোড়াটি, মানে দুটো জোড়া দিয়েছে, এই রাজ্য এই জোড়া, এই রাজ্য এই অনুচ্ছেদ, এই রাজ্য এই অনুচ্ছেদ, এইভাবে করে না জোড়া দিয়েছে, এই জোড়ার থেকে কোন জোড়াটি সঠিক নয়? তো দেখবে যে সব জোড়াই ঠিক আছে, কিন্তু ডি নাম্বার জোড়াটা ঠিক নয়। এটা নর্থ ইস্টের কারোর জন্যই নয়, এটা অন্ধ্রপ্রদেশের জন্য। তো সুতরাং কোনো জোড়াই কিন্তু ঠিক নয়, ডি নাম্বার জোড়াটা ঠিক নয়, আই এম সরি। নেক্সট যদি যায়, কোন রাজ্যের বিধানসভা আসন সংখ্যা 40? তার মানে আমাদের অ্যাকচুয়ালি এই ধরনের প্রশ্ন আসতে পারে, যার জন্য আমাদেরকে ফুললি রেডি হয়ে থাকতে হবে এই ধরনের প্রশ্নের জন্য। তো সেটা মিজোরাম, সেখানে সময় করি না। কোন রাজ্যের বিধানসভা আসন সংখ্যা 32? এটা অলরেডি কথা হয়েছে না? হ্যাঁ, সিকিম। ওকে, 60 বিধানসভা আসন থাকলেও কোন রাজ্যের লোকসভা আসন মাত্র 1? এটাও কিন্তু ইনডাইরেক্টলি কথা হয়েছে অলরেডি, নাগাল্যান্ড, অলরেডি কথা হয়েছে। কোন জোড়া রাজ্যে? এই লাস্টের প্রশ্নগুলো কেন দিয়েছে জানো? যে এক ধরনের প্রশ্ন থেকে কিভাবে আরেক ধরনের প্রশ্ন চলে আসে, যেগুলোর উত্তর ওইখানে গিয়ে যাতে কোনো মতেই ভুল না হয়, সেটার জাস্ট প্র্যাকটিসের জন্য তোমাদেরকে লাস্টের দিকে এই ধরনের কয়েকটা প্রশ্ন দিয়েছি। ওকে, কোন জোড়া রাজ্যে বিধানসভা আসন 60-এর কম এবং লোকসভা রাজ্যসভা 1 করে? লোকসভা রাজ্যসভা 1 করে তো আর অভাব নেই। ওকে, তো সেটা হবে হচ্ছে মিজোরাম ও সিকিম। ওকে, মিজোরাম ও সিকিম, সেখানে 60-এর কমও আছে, আবার এটাও করে, ঠিক আছে। চল, আরেকটা হলে শেষ হয়ে যাবে এটার পরে। ওকে, তো এখানে কি বলছে? আয়তনের অবরোহী ক্রমে, ডিসেন্ডিং অর্ডার, নট অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোটোর থেকে বড়, আর এখানে কি বলছে? ডিসেন্ডিং অর্ডার, বড় থেকে ছোট। অবরোহী ক্রমে কোন দুই রাজ্যের সঠিক জোড়া কোনটি? সরি, আই এম সরি। আয়তনের অবরোহী ক্রমে
প্রথম দুই রাজ্যের সঠিক জোড়া কোনটি? ওকে, আয়তনের অবরোহী ক্রমে প্রথম দুই রাজ্যের সঠিক জোড়া কোনটি? তো এখানে জোড়াগুলো দেখে এরপরে উত্তর দাও। ওকে, তো অবরোহী মানে এই যে সবচেয়ে বড় কোনটা, এর থেকে ছোট কোনটা, এর থেকে ছোট কোনটা, এই ক্রমটা তোমাদের জানা থাকতে হবে। ক্রমটা যেই জানা থাকবে তখন এটা এটার সঙ্গে এটার সঙ্গে এটা, আচ্ছা বুঝে গেছি, তার মানে এই জোড়াটা একটু ম্যাথও চলে আসছে আর কি এখানে, ঠিক আছে। হুইচ পেয়ার ইজ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইন ডিসেন্ডিং অর্ডার অফ এরিয়া? ওকে, তো সেটা কি? অরুণাচল প্রদেশ অ্যান্ড আসাম। প্রথমে অরুণাচল প্রদেশ সবচেয়ে বড়, এরপর আসাম। এইটা অলরেডি কথা বলেছি, ওই কথার থেকে কিন্তু আরেকটা প্রশ্ন বানানো হয়েছে। ওকে, সাক্ষরতার হাতে প্রথম ও শেষ রাজ্যের সঠিক জোড়া কোনটি? ওকে, তো সেটা আর কথা বলি না, সেটা কি হবে? মিজোরাম অ্যান্ড অরুণাচল প্রদেশ। এইগুলোও অলরেডি পড়িয়েছি, পরে লাস্টের যে 5-6টা যে দেওয়া হয়েছে সেগুলোকে একটু একই টাইপের করে দিয়ে দিয়েছি যাতে করে তোমাদের সুবিধা হয়। যদি কেউ চাও তাহলে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো, তাহলে কি হবে, তোমাদের একটু সুবিধা হতে পারে। স্ক্রিনশটটা নিয়ে নাও, তোমাদের সুবিধা হবে। ওকে, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি ইন দিস ক্লাস। I want to come up with so many such classes, but I need motivation. আর মোটিভেশন সিম্পল, সাবস্ক্রিপশন দিয়ে সাবস্ক্রাইব করে, আর তোমার কমেন্ট করে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে, ভালো লাগলে লাইক করলে। ইফ ইউ ডোন্ট লাইক, প্লিজ ডোন্ট ডু দ্যাট। ওকে, ইফ ইউ লাইক অ্যান্ড ইফ ইউ ফিল দ্যাট আমরা তোমাদেরকে ভ্যালু দিতে পারবো, তো অবশ্যই জিনিসগুলো করবি। তাহলে কি হয় না, মোটিভেশন চলে আসে, আর মোটিভেশন আসলে আরও করতে ইচ্ছা করে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস অ্যালট টু অল অফ ইউ।